আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে কথা বলতেছিলাম যে আমার পালিত মা বাবার এই পরিবারের যে আত্মীয় স্বজনের সম্পর্কে দেখেন ভাই, আমি এই জন্য বলছি যে কষ্টের কারণে, কারণ আজকে আমার যে তো কষ্ট বা আমার কি চাহিদা, কি জন্য আমি অভাবে বা কি জন্য আমি এই কষ্টের কথা শেয়ার করতেছি আর কেন আপনাদেরকে এগুলা শোনাইতেছি, এগুলার তো কিছু না কিছু মানে আছে ভাই। শিক্ষার শেষ নাই। আমি মুরব্বির কাছে শুনছি যে আসলে শিক্ষার শেষ নেই, শিক্ষার অনেক কিছু বাকি আছে জীবনে। আপনি যতদিন বেঁচে থাকবেন নতুন নতুন কিছু কিছু শিখতে পারবেনই, আর নতুন নতুন আরও জিনিস দেখতে পারবেন। যাই হোক, পরে আমার আম্মা সালেহা বেগম ওরফে কালীর মা বলে এলাকার মানুষ জানতো, চিনতো। কালীর মা, কালীর বাপ, গুলশান ১ নম্বরে সবাই পরিচিত, যারা বাড্ডার এলাকার তারা চিনতো। তার নাম হলো সালেহা বেগম, আর স্বামীর নাম হলো মোহাম্মদ হাফিজউদ্দিন সরকার। ঠিক আছে, আমার পালিত বাবা মার নাম। আমার আম্মা হাসপাতালে মারা যাওয়ার পরে পাশের বেডে ২টা আফা ছিল, তারা ২ বোন। এক বোন অসুস্থ ছিল আর এক বোন সুস্থ ছিল। তারা দুজনেই আমাকে বলছে, তারা বাড্ডা থাকে, মাঝে মাঝে আমার সাথে দেখা হয়, যে তোমার আম্মা মারার পর একটা মহিলা আইছে, আর পরে খুঁতিমুতি হাতায়া কি জানি নিয়ে গেল। তাই আমি ধারণা করলাম যে হয়তো মানসু খালা আর নাহলে জহুরা খালা। যাই হোক, আমার আম্মার একটা কথা হোক, সে তো আমার আম্মা, আমি তো ছোটোবেলা থেকে জানতে জানতে বড় হয়েছি, সে আমার পালক আনছে না। তা আমার একটা ছেলের দায়িত্ব যদি আমি আনি, তার তো ভরণ পোষণ সব কিছু তো আমি জানি না হইনাই তো আনছি, বা ওরে তো মানুষ করার লেগেই তো আমি আনছি, বা ওই আমার ছেলে হয়ে খারাইব। ভবিষ্যতে হয়তো বা দেখবো না দেওয়া করে হলো ভবিষ্যতে পরের বিষয়, কিন্তু আমার তো ওরে মানুষের মতো মানুষ করতে হইব, বা ওরে আমার পরিচিতি খাড়া করে দিব। হ্যাঁ, আমার পরিচয়ভাবে তো খাড়া করাম। আমি তো তাহলে একটা ছেলে এইভাবে আনবো, আমার ছেলে সন্তান নাই দিকেই তো আনবো, মানে আমার দিয়ে আমি বুঝাইলাম। তাহলে আমার আম্মার যেই জিনিসগুলো ছিল, খুঁতিতে টাকা থাকুক, স্বর্ণ থাকুক, যা থাকুক, এক খালা বলতেছে তোর মার খুঁতিতে আমরা এইগুলা জিনিস পাইছি, অবৈধ জিনিস পাইছি। তো এই অবৈধ জিনিসগুলা আপনি নিয়ে গেলেন কেন? হ্যাঁ, আপনি কি আমার মারে ১ মাস খাওয়াইছেন বসায়া? আপনি আমার মা তো আপনাদের সবাই বড়, আপনারা সবাই তো ছোট। পারছেন বড় বুড়ে নিয়ে ১ মাস, ২ মাস, ১ বছর বসায় খাওয়াইতে? যে সে অসুস্থ বা সে বৃদ্ধ হয়ে আইতাছে দিনের দিন, আমগো ৬ বোনের কাছে ১ মাস করে বেড়াইলে ৬ মাস, এরকম কি কোনো বইনে পারছেন? পারেন নাই তো। হাদিস মোতাবেক তো অনেক কিছু লেখা আছে কোরআন তেলাওয়াতে, নবীজি অনেক কিছু জানায়াও গেছে, অনেক মানুষকে সাহাবীকেও বইলা গেছে। আমার নবীজি বলে ভাত খেতে বললে আরেকজনের খবর দিত, অমুকে ভাত খাইছে কিনা, সামনে যে থাকতো আরে জিগাইতো, তার হাত, ঠিক না? হাদিসে তো লেখা আছে যে আত্মীয় স্বজন করে যে পাড়াপড়শি করে যে না জিগাইব, তার হিসাবে আল্লাহ তাআলা কঠিনভাবে নিবে, ঠিক না? আমি তো হাদিস তেলাম যাই না, আমার তো আর এই সলেহা বেগম যিনি পালছে, তিনি মাদ্রাসাও পড়ান নাই, তিনি আমাকে স্কুলেও ভর্তি করান নাই। তখন অনেক অভাব ছিল, আজ থেকে ২৮ বছর ৩০ বছর আগে খুবই অভাব ছিল। বা আমার জন্ম তো ১৯৮৭ সালে, এই ৮৭ সালে বহুত অভাব ছিল। ওরকম কাম ভাও কোনো জায়গায় ছিল না, যে কাম করতো আর টাকা কামাইতো, মানুষ খাওয়া দাওয়া করতো। এখন খাইতে ওই যে কীভাবে কয় না, নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা ছিল। তাহলে যে আমার মার ক্ষতিতে যে টাকা পয়সা ছিল কেন নিলেন? এগুলো তো আমার হক, আমার আম্মা আমার জন্য রাখছিল।
হয়তো বা আমার বুঝ জ্ঞান হয় নাই, বা আমার বুঝ ঠিক মতন ওরকম, আমার জ্ঞান বুদ্ধি এরকম হয় নাই, তার জন্য আমার দেয় নাই। বা আপনার কাছে দিয়েছে, বা আপনারা নিয়েছেন মরার পর চুরি করে, হিসাবে এটা চুরি করে নেওয়া হয়েছে, এটা তো গুণা না। আবার আমার এক হকটাও মারছেন। আমি তো একটা এতিম ছিলাম, আমি তো একটা এতিম মানুষ, আমার তো বাপ ছিল না, মা থাইকাও ছিল না। আমার জানেন তো আমার জন্ম কীভাবে হয়েছে, বা আমার মার কী অবস্থা। আমার মা একটা মেন্টাল রোগী, পুরোপুরি সুস্থও না, পুরোপুরি অসুস্থও না। সে 4 ভাগের 3 ভাগ সুস্থ, 1 ভাগ সে সমস্যার মাথায়। তাহলে আপনারা সব কিছু জানার পর একটা এতিমের হক আপনারা হাসপাতাল থেকে বিপদে ফালাইয়া আপনারা ওই ক্ষতি চুরি করে লইয়া যান গা যার যার বাড়িতে। হ্যাঁ, এই লাশটা লাশটা মারি দিব যে টেয়া পাইব কই, কিংবা এটারে গোসল করে টেয়া পাইব কই, বা কাফনে কাফনে আনবো টেয়া পাইব কই। তারপরে এই যে বাইচে থাকতে আপনারা যে 1 কেজি আম খাওয়াইতেলেন না আমার আম্মারে, আপেল, কমলা, মালটা, বেদেনা, কলা, এগুলো তো দূরের কথা। এই সময় তো আম তো ছিল সস্তা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি আম ছিল। আমার আম্মারে 1 কেজি আম কিনে খাওয়াইতেন নাই। আপনি এদের আপন বোন, মার পেটের বোন, ও না সরি, ও আপনাদের সৎ বোন, বাপ একটা মা ছিল 2টা। আপনারা 6 বোন হলে 1 ঘরের, আর আমার পালিত মা ছিল আরেক ঘরের। কিন্তু আপনাদের বাপ তো একটা ছিল, রক্ত তো একই ছিল, ঠিক না? আপনারা নামাজ কালাম পইরা অন্য অন্য মানুষের দান খরচ করবেন। আজকে বুড়া হয়ে যেতেছেন আপনারা, হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চাইবেন, মাপ কবুল করবো আল্লাহ তাআলা, মনে হয় না তো করবো। কারণ আপনি ভালো করে জানেন আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দিছে। আপনারা ভালো করে জানেন যে কেউ একটা টাকা যদি নিয়ে থাকেন, এই টাকা দুনিয়া থাকা অবস্থায় শোধ করতে হইব। ওই যে তোবাজ্জুল হুজুরের নাকি জানি কে জানি একটা ওয়াজ শুনছিলাম, যে একটা আপেল জানি নদী দিয়ে কুড়ায় গেছিল, ভাইসা খেতেছিল, তো কে জানি একটা আপেল পাইছিল। ওই আপেলটা কে আর কোন কাছেতে পড়ছে, হ্যাঁ, এই মালিকের যে খোঁজ করে পাইছে, তার অনুমতি নেওয়ার কারণে ওই তার মায়ের বিয়া করতে হয়েছে, তারপরে আপেলের দাবি ছাড়ছে নাকি, এরকম একটা ঘটনা জানেন তো? তাহলে এই যে আপনার নামাজ পড়বেন, ওয়াজ করবেন, সৌদি যাইয়া উমরা হজ করেন, বিভিন্ন ধরনের কত রকমের যিনি হজ আছে, আমি ভালো করে কইতেও পারি না, মুখে অনেক সময় বাজে। যাই হোক, আপনারা দান খরচ করবেন, নামাজ পড়বেন, সামনে রোজা আইতাছে, হ্যাঁ, না খেয়া রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেউ পড়বেন, আবার কেউ পড়তে পারবেন না। যেমন আপনাদের এক বোন পড়তে পারেনি নামাজ, নামাজ কি জিনিস সে এক ওয়াক্তও পড়ে নাই। আমার আম্মারটা যে মাইরা খাইছে, আমার হক যেভাবে মাইরা খাইছে, তার হক আল্লাহ তাআলা মেরে খাইছে। আল্লাহ তাআলা তো মহান, আল্লাহ পাক তো সবই দেখতেছেন, সবই লিখতেছেন, সে তো আর অবুঝ না, ঠিক না? আজকে আপনার এই বোনের জন্য সবাইকে এই কথাগুলো শোনাতে হইতাছে, আপনারা শুনতেছেন। আমার কথা কিছু না কিছু তো আপনারা শুনেনি। সামনে পাইলে হয়তো জুতা দিয়ে বাইরে আইবেন, বা খারাপ কিছু কইবেন। আপনারা মুরব্বী মানুষ, হয়তো বড় ভাই, নাহলে বড় বোন, নাহলে খালু, খালা, আমাকে তো খারাপ মন্তব্য করবেনই। হয়তো সামনে পেলেই আমার জাল মিটিয়ে দিতে পারেন, কারণ আপনাদেরকে দিয়ে এত বিশ্বাস নেই। কারণ আপনাদের মনে তো মায়া দেওয়া নাই, থাকলে তো আর আমার মতন এতিমের হক, গরিবের হকটা আপনারা মারতেন না। তখন তো আল্লাহ তাআলা আঙ্গতে আপনাকে অবস্থা তো ভালো রাখছিল। আপনারা কেন আমার মার ক্ষতির টাকারই নিয়ে গেলেন? হ্যাঁ, বলেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কম দিছিল? আমাদেরকে কি আপনাদেরকে আল্লাহ তাআলা খারাপ অবস্থায় রাখছিল? আমার মতন কি 3 বেলা জায়গায় 1 বেলা খাইতেন আপনারা? কখনো খাইতেন না। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা ঈমান আমল বাড়ায় দেক, হেদায়েত দান করুক। কেন আমি মাফ করব না? আমার মার যা টাকা পয়সা আপনারা নিছেন, আমার পালিত, আমার আনছে, আমার ভাই মানুষ করতে পারে নাই, তার জন্য আমি আমার মাকে অভিশাপ দিই না। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। হয়তোবা আমি এর চেয়ে খারাপ অবস্থায় থাকতে পারতাম। আল্লাহ যা করে মানুষ করে না, ভালোর জন্য করে। তাই আমাকে যে মানুষ করতে পারে নাই, আমার যে খাওয়ায়-টাওয়ায় যে এত বড় করছে, আমি যে তার অনুদানে বা তার উসিলায় আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছেন। আজকে আমি যাই কিছু করতে পারতেছি, সবই তো তার উসিলায়। এমন হয়তো হচ্ছে ওই দিনকে আমার মৃত্যু হইতে পারতো, যে সময় আমার জন্ম হইছে, বা পরের দিনও মাইরা ফেলাইতে পারতো, আমার মাথায় যত সমস্যা। তাই তো এই হিসাবে তো আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে।
এই জায়গা তো সুন্দর দেখছেন, মাথা টুপি লাগাইছি, নূরের চেহারা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি। আমি তো বস্তিতে মানুষ হয়েছি, আমার তো অনেক কাহিনী শুনবেন আর শোনামো। আমার কোনো রিপোর্ট পাঁচ পর্যন্ত পাইছেন? হাতে নাতে কি দেখছেন? ধরছেন? কখনো কি দেখছেন আমি অমুক জায়গায় কেউ কিছু নিতে যায় ধরা খাই আমায় খেয়েছি বা আমাকে বাইন্দে শুয়েছে? আমার মায়ে যায় সারাই লইছে, পাড়াপড়শি যায় সারাই লইছে, কোনো বড় ভাই যায় সারাই লইছে? এরকম কোনো রেকর্ড তো নাই আমার বাড্ডা এলাকায়, গুলশান এলাকায়। একটা বন্ধুর লগে চলছি, একটা খারাপ রিপোর্ট এসে ওগুলো বলবো মানে পরে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বড় হইতেছে আর বাকি কথা পরে বলবো। খুদা হাফেজ।